নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য আমরা জিকের যে ক্লাস নিয়ে আসছি, আজকে তার 8 নম্বর ক্লাসে চলে এলাম। এই ক্লাসটিতে আমরা বাছাই করা সেরা প্রশ্নোত্তর সহযোগে উইথ এক্সপ্লেনেশন সহযোগে ক্লাসটি হবে এবং বিভিন্ন বিষয় থেকে আমরা প্রশ্ন নিয়ে এই ক্লাসটি তৈরি করেছি, যেরকম ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, ভারতের অর্থনীতি, রাষ্ট্রনীতি, সাধারণ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। আর পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য সব থেকে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট এবং রুরাল লাইফ, অর্থাৎ গ্রাম উন্নয়ন এবং গ্রামীণ জীবন। তো এখান থেকেও প্রশ্ন সহযোগে তোমাদের এই জিকের সেটগুলো প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় আমাদের ক্লাস আসে এক্সাম বাংলা যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে। তো অবশ্যই তোমরা প্রত্যেক দিন ক্লাসটি ফলো করো, এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এই ক্লাসগুলো আমাদের কিন্তু করানো হয়। ওকে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রত্যেকে মন দিয়ে দেখো, অনেক ভালো ভালো ইনফরমেশন রয়েছে এখানে। তো তোমাদের কমনযোগ্য প্রশ্ন সহযোগে ক্লাসটি কিন্তু করানো হবে। ওকে, দেখো প্রথম প্রশ্ন কি বলছে, অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে? অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? তো তোমরা যদি অ্যান্সারটি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন কার দ্বারা? রাষ্ট্রপতির দ্বারা। অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশন এ। এরপরে আমরা দেখে নেব এক্সপ্লেনেশন। ওকে, দেখো অ্যাটর্নি জেনারেল সংবিধানের কত নম্বর ধারায় এর কথা উল্লেখ আছে? তো সব থেকে বেশি পরীক্ষায় এই প্রশ্নটি তোমাদের হয়। তো আর্টিকেল 76 ধারা 76 অনুযায়ী ভারতবর্ষে সর্বোচ্চ আইনি কর্মকর্তা যিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল, সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। এবং এই অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। আমরা দেখলাম। ওকে, অ্যাটর্নি জেনারেলকে সরকারের পরামর্শে রাষ্ট্রপতি নিযুক্ত করেন। তাহলে অ্যাটর্নি জেনারেল হতে গেলে কি কি যোগ্যতা লাগবে স্যার? দেখো, অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, অথবা তাকে ভারতের যে কোনো রাজ্যের হাইকোর্টে বিচারক হিসেবে 5 বছর পূর্ণ করতে হবে, অথবা একজন আইনজীবী হিসেবে 10 বছর হাইকোর্টে কাজ করতে হবে। রাষ্ট্রপতির দৃষ্টিতে তিনি একজন অবশ্যই কি হবে? বিশিষ্ট আইনজ্ঞ হবেন। তাহলেই কিন্তু তিনি এলিজিবল হবেন অ্যাটর্নি জেনারেল যে পোস্টটি রয়েছে সেইখানের জন্য। এছাড়াও এখান থেকে আরো অনেকগুলো প্রশ্ন হয়, যেরকম তাকে অপসারণ করে কে? রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারেন। তো প্রথম যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন তার নাম কি? পরীক্ষায় পড়তে পারে। তো তিনি হচ্ছেন MC সেতালাভেদ, 28 জানুয়ারি 1950 থেকে 1 মার্চ 1963 পর্যন্ত। দ্বিতীয় যিনি ছিলেন তিনি হচ্ছেন কে? CK দাফতারি। ওকে, আচ্ছা 15তম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? 15তম অ্যাটর্নি জেনারেল ছিলেন ভেনুগোপাল। কে ভেনুগোপাল। আর বর্তমানে অর্থাৎ 16তম যিনি রয়েছেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, একদম কারেন্ট হিসাবেও কিন্তু তোমাদের আপডেট করানো হয়েছে সমস্ত বিষয়। দেখো, তো আর ভেঙ্কটরামানি, ইনি হচ্ছেন 16তম অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তো তোমাদের এই টপিক থেকে বা এই প্রশ্ন থেকে যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হতে পারে বা হোক না কেন, তোমরা কিন্তু পরীক্ষায় করতে পারবে। সমস্ত বিষয়টা তোমাদের ধরিয়ে দিলাম। ওকে, চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, একদম টাটকা কারেন্ট অ্যাফেয়ার্স। পেন প্রিন্টার পুরস্কার 2024 কাকে দেওয়া হয়েছে? সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে অপশন ডি, অরুন্ধতী রায়। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। তো ইনি 2024-এ পেন প্রিন্টার পুরস্কার পেয়েছেন। জাস্ট এটুকু জানলেই তোমাকে এখান থেকে হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অর্ধ পরিবাহী নয়? কোনটি অর্ধ পরিবাহী নয় বলেছে। ওকে, তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি তোমার হয়ে যাবে অপশন সি, কোয়ার্টজ। ওকে, অপশন সি হবে সঠিক উত্তর। দেখো, বিশুদ্ধ কোয়ার্টজ কি? তাপের অন্তরক। বিশুদ্ধ কোয়ার্টজে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, যার জন্য এটি সাধারণত তড়িৎ পরিবহন করে না। ওকে, তো সঠিক উত্তর অপশন সি। নেক্সট প্রশ্ন আমরা দেখব, কোন মৌলটির সাদা, লাল ও কালো 3 ধরনের অ্যালোট্রপিক রূপ দেখা যায়? দেখো, আমরা পলিটি, তোমাদের তারপরে এখানে সায়েন্স চলে এলাম, কারেন্ট অ্যাফেয়ার্স মিক্স রয়েছে, যেরকম পরীক্ষায় তোমরা দেখতে পাও যেরকমটা। ওকে, তো সাদা, লাল এবং কালো 3 ধরনের যে অ্যালোট্রপিক রূপ দেখা যায় সেটা কিসে? তো সেটা দেখা যায় বেসিক্যালি ফসফরাসে। অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, জলে ভাসমান একটি কঠিন বস্তুর ঘনত্ব কি হবে? জলের ঘনত্বের চেয়ে কম হবে, জলের ঘনত্বের সমান, নাকি বেশি, নাকি কোনোটি নয়? তো অবশ্যই জলে কোনো জিনিস ভাসছে মানে কি? জলে কোনো জিনিস ভাসছে মানে জলের ঘনত্বের চেয়ে বেশি হবে। সঠিক উত্তর অপশন সি উইল বি ইয়োর কারেক্ট অ্যান্সার। জলে ভাসমান একটি কঠিন বস্তু বলেছে, কঠিন বস্তুর ঘনত্ব বেশি হবে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ 2030 সাল থেকে পশু সম্পদ নির্গমনের উপর বিশ্বের প্রথম কার্বন কর কার্যকর করার পরিকল্পনা ঘোষণা করেছে?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অপশন বি ডেনমার্ক। ওকে, ডেনমার্ক হবে। অপশন বি উইল বি এর কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ফ্রান্সের প্রথম সম্রাট কে ছিলেন? তো ফ্রান্সের প্রথম সম্রাট ছিলেন অপশন এ নেপোলিয়ান হবে সঠিক উত্তর। ইনি একজন বিখ্যাত মিলিটেন্ট বলতে পারি আমরা, ঠিক আছে। তো নেপোলিয়ান ফরাসি বিপ্লবের সময় গুরুত্বপূর্ণ তিনি ভূমিকা পালন করেন, একজন বিখ্যাত দক্ষ মিলিটেন্ট ছিলেন এবং 15ই আগস্ট 1769 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নেপোলিয়ান। ইনি ফ্রান্সের সম্রাট ছিলেন, প্রথম সম্রাট। আচ্ছা, নেক্সট দেখো, রুরাল ডেভেলপমেন্ট থেকে বলতে পারো, মানে রুরাল লাইফ থেকে, স্বরাজ পঞ্চায়েত তৈরি হয় কোথায়? এটা হিস্ট্রি কোশ্চেনও বলতে পারো, তমলুকে। অপশন বি উইল বি এর কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো 1942 সালের তমলুক স্বরাজ পঞ্চায়েত তৈরি করা হয়। মাতঙ্গিনী হাজরা 1869 সালে তমলুকের কাছে হোগলা নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন। ওকে, যেহেতু মাতঙ্গিনী হাজরা এখান থেকে বিলং করেন এবং স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা প্রয়াত হন 1942 সালের ভারত ছাড় আন্দোলনের সময়, ঠিক আছে, তিনি যোগদান করেছিলেন। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় হয়। আর স্বরাজ পঞ্চায়েত কোথায় তৈরি হয়? ডাইরেক্ট তোমরা উত্তর দিবে তমলুকে। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো। আশা করছি ক্লাসটি ভালো লাগছে, প্রত্যেকের ক্লাস ভালো লাগবে, চাপের কোনো কারণ নেই। খাতা পেন নিয়ে বসবে, তোমরা বলো ক্লাসটা ভালো লাগছে প্রত্যেকের? কি ভালো লাগছে তো? বলো, কমেন্ট করে জানাও দেখি কার কার ভালো লাগছে, বলো। চলো নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থানের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে? বহুবার আসা প্রশ্ন এবং এই ধরনের প্রশ্নগুলো হওয়ার চান্স বেশি। সহজ কোশ্চেন, সঠিক উত্তরটা কি হবে? কোন কোন স্থানের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে বলেছে, তো কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে দুর্লভপুর। ওকে, তো ওয়েস্ট বেঙ্গলের আমরা যদি দেখি মোট 5টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, সেই নামগুলো একটু দেখে নাও। এখানে দেখো, পশ্চিমবঙ্গের দুর্লভপুর, মানে একদম লোকাল লোকেশনগুলো দিচ্ছে আগে, তারপরে আদ্রা, আউসগ্রাম, দুর্গাপুর, পূর্বস্থলী, কৃষ্ণনগর, গুসকোরা, এর উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। যদি আমরা দেখি কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে, খুব ভালোভাবে এই পয়েন্টটা মাথায় রেখো যে কটি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ওয়েস্ট বেঙ্গলে। তো টোটাল 5টি জেলার উপর দিয়ে গিয়েছে। কি কি সেই জেলা? নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া। এরপরে নদিয়ার কোথায়? কৃষ্ণনগর এবং ধুবুলিয়া। তোমাকে প্রশ্ন করবে পূর্ব বর্ধমানে কোথায়? গুসকোরা, আউসগ্রাম এবং পূর্বস্থলী। তো প্রত্যেকটা লোকাল জায়গার নামও কিন্তু আমরা দিয়ে রেখেছি। দেখো, বাঁকুড়ার বড়জোড়া, গঙ্গাজল ঘাটি, পুরুলিয়ার আনারা, জয়পুর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এই সমস্ত জায়গার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। ওকে, তো হয়ে গেল এই বিষয়টা, আমাদের পুরো এক্সপ্লেনেশন দেখে নিলাম। চলো নেক্সট প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভেরি ইজি কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে, বাট তোমাকে এইগুলোই কনফিউজিং করার জন্য জিজ্ঞেস করবে। সঠিক উত্তরটি হয়ে যাবে সান্দাকফু, অপশন এ। কিন্তু তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, তার উচ্চতা কত বলতে পারো তুমি? পারবে? বলো তাহলে দেখি, সান্দাকফুর উচ্চতা কত? 3636 মিটার, তাই তো? এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গে এবং নেপালের সীমান্তা, মানে সীমান্ত রয়েছে দার্জিলিং জেলায়। সিঙ্গালীলা শৈলশিরার সর্বোচ্চ বিন্দু বা সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে এটা। তো দেখো, এটি পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তে রয়েছে দার্জিলিং জেলায় সিঙ্গালীলা শৈলশিরার সর্বোচ্চ পয়েন্ট। ওকে, চলো নেক্সট প্রশ্ন, জাতীয় ভোটার দিবস পালন করা হয় কোন তারিখে? জাতীয় ভোটার দিবস পালন করা হয় কোন তারিখে? সঠিক উত্তরটি হয়ে যাবে, দেখো, জাতীয় ভোটার দিবস পালন করা হয় কোন তারিখে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন এ 25শে জানুয়ারি, তাই তো? সঠিক উত্তর 25 জানুয়ারি। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। অপশন এ হবে সঠিক উত্তর। 2011 সাল থেকে এই দিনটি পালন করে আমরা আসছি। 25 জানুয়ারি 1950 তারিখকে স্মরণে রাখার জন্য এই দিনটি ভোটার দিবস পালন করি আমরা। এবং এই বছরের থিম কি ছিল? নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতেছিলেন। প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতেছিলেন। তো এশিয়ান গেমসে স্বর্ণ পদক জেতা প্রথম মহিলা কমলজিৎ সান্ধু, অপশন সি হবে সঠিক উত্তর। দেখো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটা হয়ে যাবে উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি। দেখো, সুচেতা কৃপালিনী 1940 সালে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া যে মহিলা কংগ্রেস, তার সদস্যও ছিলেন এবং 1963 সালে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত প্রথম মহিলা হয়েছিলেন। কৃপালিনী কানপুর কেন্দ্রের প্রতিনিধিত্ব করতেন, এইটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয়। ওকে, চলো নেক্সট, স্বসহায়ক গোষ্ঠী অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ
কত সালে চালু করা হয়? দেখো তোমাদের রুরাল ডেভেলপমেন্ট থেকে কোশ্চেন, রুরাল লাইফ, তো গ্রাম উন্নয়ন থেকে কোশ্চেন। সঠিক উত্তরটি হয়ে যাবে 1992 সালে সেলফ হেল্প গ্রুপ বা স্বসহায়ক গোষ্ঠী চালু হয়। ওকে, অপশন সি। পরবর্তী প্রশ্ন, কোন নদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত? কোন নদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে? তো হীরাকুদ বাঁধ রয়েছে মহানদীর উপর, উড়িষ্যার মহানদীর উপর রয়েছে হীরাকুদ বাঁধ। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এটা ভারতের দীর্ঘতম বাঁধ, তাই তো? দেখে নাও একটু, হীরাকুদ বাঁধটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এটি ভারতের দীর্ঘতম বাঁধ, যার মোট দৈর্ঘ্য 25.79 কিলোমিটার। আর ভারতের সর্বোচ্চ বাঁধ বললে কি হয়ে যাবে? তেহরি বাঁধ। এটা কোথায় রয়েছে? উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে। কোথায়? উত্তরাখণ্ড রাজ্যে। অনেক সময় রাজ্য দিয়েও জিজ্ঞেস করে। ভারতের সর্বোচ্চ যে বাঁধ তার উচ্চতা কত? 260.5 মিটার, তেহরি বাঁধ। কোন নদীর উপর রয়েছে? ভাগীরথী নদীর উপর রয়েছে। তোমাকে যদি এখানে আরেকটা প্রশ্ন করে যে ভারতের সব থেকে ওল্ডেস্ট বাঁধ কোনটা, ওল্ডেস্ট ড্যাম, সেটাও আমি দিয়েছি এখানে। দেখো, সব থেকে প্রাচীনতম বাঁধ যদি বলি সেটা হচ্ছে কালনাই বাঁধ। এটা রয়েছে তামিলনাড়ু রাজ্যে। এটা তামিলনাড়ু রাজ্যে রয়েছে কাবেরী নদীর উপরে। ওকে, আর এটা কমপ্লিট হয় 100 BC থেকে 100 AD এর মধ্যে, এই সময়কালের মধ্যে। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের নীতি আয়োগ গঠিত হয় কোন সালে? খুবই ভালো প্রশ্ন, যে কোনো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে উইথ এক্সপ্লেনেশন সহযোগে, কারণ যে কোনো জায়গা থেকে কোশ্চেন হয়। 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগ গঠিত হয়। কাকে রিপ্লেস করে? প্ল্যানিং কমিশন বা যে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেটাকে রিপ্লেস করে। দেখো পুরো এক্সপ্লেনেশনটা আমরা দেখে নেব এখানে। নীতি অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এই নীতির ফুল ফর্ম। ওকে, আচ্ছা, নীতি আয়োগ গঠিত হয় 1 জানুয়ারি 2015 সালে। নীতি আয়োগের বর্তমান সিও কে রয়েছেন? CBVR সুব্রামানিয়াম। 25/2/2023 সালে নীতি আয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন তিনি। নীতি আয়োগের সবার প্রথম যিনি সিও ছিলেন তিনি হচ্ছেন সিন্ধুশ্রী খুল্লার। সিন্ধুশ্রী খুল্লার, এস খুল্লার। ওকে, আচ্ছা, অরবিন্দ পানাগাড়িয়া, ইনি হলেন নীতি আয়োগের প্রথম ভাইস চেয়ারপারসন। ঠিক আছে, তাহলে বর্তমান হচ্ছেন সুমন বেরি। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা প্রত্যেকে লিখে নাও, এইগুলো থেকেই প্রশ্ন হবে। বর্তমান নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন কে রয়েছে? সুমন বেরি। সিও কে রয়েছে? BVR সুব্রামান্যম। আচ্ছা, চেয়ারম্যান, দেখো নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু দেশের কি হয়? প্রধানমন্ত্রী হয়, PM। তো এই মুহূর্তে বর্তমানে নরেন্দ্র মোদী। রিপোর্ট প্রকাশ করে একটা গুরুত্বপূর্ণ নীতি আয়োগের দ্বারা, সেটা হচ্ছে ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। তো তোমাদের অনেকগুলো রিপোর্টই এখান থেকে পাবলিশ হয়, সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সটা পরীক্ষাতে বারবার আসে যে কোন সংস্থা পাবলিশ করে। ওকে, তো এটা কিন্তু নীতি আয়োগ পাবলিশ করে। চলো নেক্সট প্রশ্ন, খাজুরাহ মন্দির নির্মাণ করেন কারা? কি ক্লাসটা ভালো লাগছে তো? উত্তর দাও দেখি, এটা কি হবে? খাজুরাহ মন্দির নির্মাণ করেন কারা? সঠিক উত্তরটা হয়ে যাবে বলতো কি? খাজুরাহ মন্দিরগুলো নির্মাণ করেছিল চান্দেলা। অপশন ডি হবে সঠিক উত্তর। তো 10ম শতাব্দীতে চান্দেল রাজবংশ খাজুরাহের যে মন্দির সেইগুলো কিন্তু নির্মাণ করেছিল। এরপর এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়, যেরকম ইলোরার কৈলাসনাথ মন্দির, তো এটা কারা তৈরি করেছিল? রাষ্ট্রকূট বংশ। আচ্ছা, আর একটা পরীক্ষায় প্রশ্ন যেটা হয় এখান থেকে, মহাবলীপুরমের রথ গুহা মন্দিরগুলো কারা তৈরি করেছিল বা কোন রাজবংশের সময় হয়েছিল? পল্লব রাজারা তৈরি করেছিল, পল্লব রাজবংশের সময়। তো এটা হচ্ছে প্রথম নরসিংহবর্মা নির্মাণ করেছিলেন 7ম থেকে 8ম যে শতাব্দী সেই সময়। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট প্রত্যেকটা। অবশ্যই তোমরা কিন্তু আমি বলবো তোমাদেরকে একটা ভালো করে সুন্দর খাতায় নোট ডাউন করে বারবার লিখে নাও, এগুলো যে কোনো পরীক্ষার জন্য কাজে লেগে যাবে। বাট বিশেষ করে তোমার পঞ্চায়েত এক্সামের জন্য যখন ফর্ম ফিল আপ হয়ে যাবে, তুমি কিন্তু তখন বারবার রিভিশন করবে আর ক্লাস দেখবে, তাহলে কিন্তু তোমার জিকেটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, আসামে গ্রীষ্মকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়? আসামে গ্রীষ্মকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, বরদই ছোলা। আসামে বলা হয় কি? বরদই ছোলা। তোমাকে এইভাবেও বলতে পারে যে বরদই ছোলা কোন জায়গায় বলা হয়? আসামে বলা হয়, তাই তো? তাহলে কালবৈশাখী কোথায় বলা হয় স্যার? দেখে নাও এখানে, কালবৈশাখী বলা হয় উড়িষ্যা আর পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে যে ঝড়। আচ্ছা, আসামে বরদই ছোলা দেখলাম, তাহলে রাজস্থানে কি বলে স্যার? রাজস্থানে বলা হয় ধূলিঝড়কে আঁধি বলা হয়। তাহলে রাজস্থানে আঁধি, আসামে বরদই ছোলা, ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যাতে কালবৈশাখী। আর দুটো প্রশ্ন খুব ভালোভাবে হয়, রক্তিম বৃষ্টি বা ব্লাড রেন, এটা কিন্তু কেরালাতে হয়। ঠিক আছে, কোন রাজ্যে দেখা যায় ব্লাড রেন? কেরালা। এটা SSC তে কোশ্চেন এসেছিল।
আচ্ছা, ম্যাঙ্গো সাওয়ার এটা কোথায় হয়? এটা হচ্ছে প্রাক মনসুন বৃষ্টি, যেটা কর্ণাটক এবং কেরালা দুটো রাজ্যেই দেখা যায়, বিশেষ করে কর্ণাটকে। ঠিক আছে, ম্যাঙ্গো সাওয়ার। তাহলে শুধুমাত্র ব্লাড রেন বললে কেরালা, আর ম্যাঙ্গো সাওয়ার বললে কেরালা এবং কর্ণাটক উভয় রাজ্যেই দেখা যায়। চলো নেক্সট প্রশ্ন, রেপো রেট কি? রেপো রেট কি? খুবই ভালো প্রশ্ন, এবং এটা হচ্ছে ভারতের অর্থনীতি থেকে প্রশ্ন। রেপো রেট কি না, যে সুদের হারে মানে প্রধান ব্যাংক, যেরকম আরবিআই বলতে পারো, আরবিআই হচ্ছে ব্যাংক, যে অন্যান্য ব্যাংক রয়েছে তাদেরকে ঋণ দেবে, যে তোমাদের কাছ থেকে আমি সুদ নেব, তোমরা আমার কাছ থেকে ঋণ নিয়ে যাও, এটা হচ্ছে আরবিআই করে। তো আরবিআই সুদের হারে যেটা ঋণ দিচ্ছে সেটাই হচ্ছে কি রেপো রেট। তো অপশন এ, তাই তো। তো যে সুদের হারে ভারতের রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে লোন দেয় স্বল্প মেয়াদে, তাকে বলছি আমরা কি? তাকে বলছি আমরা রেপো রেট। অপশন এ হবে সঠিক উত্তর। আর রিভার্স হলে ঠিক উল্টোটা হয়ে যেত, মানে ব্যাংকগুলো আরবিআই কে নির্দিষ্ট একটা সুদের হারে টাকা ঋণ দেবে বা টাকা জমা রাখবে তার কাছে, সেটা হচ্ছে রিভার্স রেপো রেট, তাই তো। রেপো রেট, রিভার্স রেপো রেট। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, টেলিফোন কে আবিষ্কার করেন? স্ট্যাটিক জিকের কোশ্চেন, খুব ভালো প্রশ্ন। আলেকজান্ডার গ্রাহাম বেল। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, টেলিভিশন আর টেলিফোন আবিষ্কার করেন। ওকে, আলভা এডিসন রয়েছেন, ইনি কে? আগের দিনে ক্লাসে করেছি, প্রত্যেকে বলো তো, আলভা এডিসন ইনি কি তৈরি করেছেন, কি আবিষ্কার করেছেন বলো? আগের দিনে ক্লাসে পড়েছি, যারা ছিলে তারা অবশ্যই বলতে পারবে, কমেন্ট করে প্রত্যেকে জানাও। নেক্সট, হনুমন্ত রাও কমিটি কত সালে গঠিত হয়? খুব ভালো প্রশ্ন। পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন, এই রিলেটেড কমিটি হচ্ছে এই হনুমন্ত রাও কমিটি, যেটা এস্টাবলিশড হয় 1983 সালে। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন বা পিআরআই বিষয়ক বিভিন্ন কমিটিগুলো যে রয়েছে, সেই কমিটির লিস্ট আমি তোমাদের এখানে প্রোভাইড করছি, প্রত্যেকে দেখে নাও। অশোক মেহতা কমিটি 1977 সালে গঠিত হয়। হনুমন্ত রাও কমিটি 1983 সালে গঠিত হয়। জি ভি কে রাও কমিটি 1985 সালে গঠিত হয়। এল এম সিংভি কমিটি 1986 গঠিত হয়। সরকারিয়া কমিশন, কেন্দ্র রাজ্য সম্পর্ক, এখানে কেন্দ্রীয় রাজ্য হবে, তো প্লিজ এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা কোঅপারেট করো। কেন্দ্রীয় রাজ্য সম্পর্ক 1983 সালে সরকারিয়া কমিশন। ওকে, আচ্ছা, পি কে থুঙ্গান কমিটি 1989। তো পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন বিষয়ক সমস্ত যে কমিশন গুলো হয়, সেই কমিশন গুলো আমরা হচ্ছে দেখে নিলাম। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। দেখো, বুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এটা হচ্ছে হকির সাথে যুক্ত, অপশন সি। এছাড়াও হকির সাথে যুক্ত অন্যান্য শব্দগুলো একটু দেখে নাও তোমরা। সেন্টার ফরওয়ার্ড, ফরওয়ার্ড বোর্ডিং, গোল টেন্ডার, হকি পাক, স্ম্যাশ শট ইত্যাদি হচ্ছে কার সাথে যুক্ত? হকির সাথে যুক্ত শব্দ। ওকে, নেক্সট প্রশ্ন, মালিক কাফুর কে ছিলেন? তো মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন একজন বিখ্যাত বিখ্যাত আলাউদ্দিন খলজির সেনাপতি। যখন দক্ষিণ ভারত অ্যাটাক করছে সেই সময় তার সঙ্গী হয়েছিল। দক্ষিণ ভারত বিজয়ে আলাউদ্দিনের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন মালিক কাফুর, এবং এই মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। অপশন সি। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসছে। আচ্ছা, এই প্রশ্নটা দেখছো তোমরা স্ক্রিনে, এটাও কিন্তু আরো ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসছে, দেখবে বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করে? তো কৌলিন্য প্রথা যিনি চালু করেছেন তিনি হচ্ছেন কে? বল্লাল সেন। অপশন বি হবে সঠিক উত্তর। বাংলায় বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রচলন করেন। বল্লাল সেন লিখেছেন দান সাগর, অদ্ভুত সাগর। তোমাকে প্রশ্ন করতে পারে দান সাগরের লেখক বা অদ্ভুত সাগরের লেখক কে? বল্লাল সেন। আচ্ছা, গোপাল কে? গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পাল। ওকে, চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কোন দিনটিকে প্রতি বছর ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ অর্থাৎ এমএসএমই, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ দিবস পালন করা হয়? তো সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে 27শে জুন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সাম্প্রতিক কোন দেশ আন্তর্জাতিক সৌরজোটে অর্থাৎ ইন্টারন্যাশনাল যে সোলার অ্যালায়েন্স সেইখানে যোগদানের জন্য 100তম পূর্ণ সদস্য হয়েছে? তো সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের প্যারাগুয়ে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আন্ডার 17 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024, আন্ডার 17 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারত কয়টি পদক জয়লাভ করে? তো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের প্রশ্ন, সঠিক উত্তরটা হয়ে যাবে, আগের দিনে আমরা দেখলাম 11টি পদক জিতেছে, যার মধ্যে থেকে তোমরা দেখবে এখানে হচ্ছে টোটাল সোনা যদি আমরা দেখি 4টে, আর 2টো হচ্ছে রূপার, 5টি ব্রোঞ্জ এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কবে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ নাবার্ড কবে এস্টাবলিশড হয়?
তো নাবার্ড হয়েছিল 1982 সালে এস্টাবলিশ। ওকে, অপশন সি এর সদর দপ্তর মুম্বাই, আর এটা প্রতিষ্ঠিত হয় 1982 সালের 12 জুলাই। বর্তমান চেয়ারম্যান রয়েছেন নাবার্ডের শ্রী সাজি কে ভি। ওকে, নেক্সট প্রশ্ন, অপারেশন ফ্লাড কিসের সাথে সম্পর্কিত? অপারেশন ফ্লাড ড্যাশের সাথে সম্পর্কিত। সঠিক উত্তরটা হয়ে যাবে দুধ সমবায় বা মিল্ক কোঅপারেট। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এই স্কিমগুলির মধ্যে কোনটি 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছিল? বলো সঠিক উত্তর কোনটা হবে। তো 1998 সালে কোনটা চালু হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে অপশন এ কিষাণ ক্রেডিট কার্ড। তো এই কিষাণ ক্রেডিট কার্ড খুবই ইম্পর্টেন্ট, এটা 1998 সাল থেকে হয়েছিল এবং এটাও কিন্তু রুরাল ডেভেলপমেন্ট থেকে কোশ্চেন। তো এখান থেকে এক্সপ্লেনেশনটা একটু দেখে নাও। কিষাণ ক্রেডিট কার্ড এই প্রকল্পের লক্ষ্য হলো কৃষকদের চাষাবাদ এবং অন্যান্য প্রয়োজনে নমনীয় এবং সরলীকৃত অর্থাৎ ফ্লেক্সিবল এবং সিম্পল পদ্ধতি সহ একটি একক উইন্ডোর অধীনে ব্যাংকিং সিস্টেম থেকে পর্যাপ্ত এবং সময়োপযোগী ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে এই কিষাণ ক্রেডিট কার্ডের মানে উদ্দেশ্য। বিভিন্ন লক্ষ্য ছিল, যেরকম ফসল চাষের জন্য স্বল্পমেয়াদী ঋণের প্রয়োজনীয়তা হলে সেটা পূরণ করা, ফসল কাটার পরে যে খরচ হয় মানে পোস্ট হারভেস্টিং যে খরচ এক্সপেন্স সেটা কিন্তু দেওয়া হয় তার জন্য, বিপণন ঋণ উৎপাদন বা কৃষক পরিবারের খরচ প্রয়োজনীয়তা বা খামার সম্পদ বা কৃষির সাথে যুক্ত কার্যকলাপ রক্ষণাবেক্ষণ করার জন্য ঋণ প্রদান করা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ডের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল। এছাড়া অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত খরচ কৃষি এবং অন্যান্য বিষয়ক সেগুলোর জন্য কিন্তু প্রদান করা হয়। তো এই হচ্ছে আজকের ক্লাস। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। প্রত্যেকে ক্লাসটা শেষ পর্যন্ত যারা দেখলে তারা অবশ্যই আমি বলবো আগের ক্লাসগুলো প্লেলিস্টে রয়েছে, মাস্ট প্রত্যেকে চেক আউট করে দেখে নাও। আর প্রতিদিন ক্লাসটি ভিজিট করার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করো। তোমরা প্রত্যেকদিন ক্লাসটা পাবে সন্ধ্যে 7টার সময়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।